নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন পর্ব। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি আগের একটা পর্বে জানিয়েছিলাম যে আমার শাশুড়ি মা আর আমার ননদ আর এই পুচকিটা বেড়াতে এসছে আমাদের বাড়িতে, কিন্তু বুধবার সকালবেলা তারা চলে গেছে। কিন্তু যাওয়ার আগে সে তার মামির সাথে কাটানো এই সুন্দর কিছু মুহূর্তগুলো ফেলে রেখে চলে গেছে। সে এতটাই মিষ্টি আর এতটাই চঞ্চল যে তার এই সুন্দর কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে তুলনা ধরে পারলাম না। ওর নামকরণটা কিন্তু আমিই করেছিলাম। কি নাম দিয়েছিলাম জানেন? ওর নাম দিয়েছি অশ্মি। ওর নামকরণটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাড়ি যাওয়ার জন্য সকাল সকাল ননদ আর শাশুড়ি মা তোড়জোড় শুরু করে দিয়েছে জিনিসপত্র গোছগাছ করা, কিন্তু ওকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। আর এখন দাদা একটা কাজ নেই, তাই ওকে নিয়েই আমি সময়টা কাটিয়ে দিচ্ছিলাম। আর ওনারা ওদের নিজেদের কাজ করছিল, মানে জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিচ্ছিল। যে বাড়িতে এমন একটা সুন্দর বাচ্চা থাকে আমার মনে হয় সেই বাড়িতে সারাটা সময় ভরাট থাকে। আমার বাড়িটা সম্পূর্ণ ফাঁকা, মনে হয় খুব একা একা লাগে। যতটুকু সময় ওরা থাকে আমাদের কাছে ততটা সময় ভীষণ ভালো লাগা কাজ করে, কিন্তু যখনই চলে যায় আত্মীয় স্বজন বা ওরা, তখন আমার খুব একা একা লাগে। যাই হোক, এবার বিদায়ের পালা। ওই যে মিষ্টি পরীটা সুন্দর একটা মামার দেওয়া জামা পরে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। তাদেরকে কিছুটা পথ আমি দিয়ে এসেছিলাম। আর আজ বৃহস্পতিবারে রান্নাবান্না খুবই হালকা করেছিলাম, তা বলে নিরামিষ নয়। আমি বিশেষ একটা কারণ ছাড়া আর বিশেষ কোনো রেসিপি ছাড়া খুব একটা নিরামিষ খেতে ভালোবাসি না। যাই হোক, বাড়িতে অতিথি আসলে খুব একটা খারাপ রান্না কারোর বাড়িতে হয় না, তো একদিন বেশ রিচ রান্নাবান্না হয়েছে। আজ একটু হালকা খাবো বলে আমি এই লাউ খোসাগুলো বের করেছি। ফ্রিজে কয়েকদিনের লাউয়ের খোসা আমি জমিয়ে রেখেছিলাম, সেগুলোকে আজ বের করে আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। দেখি কোনো রেসিপি বানানো যায় কি না। আর যেটা বানাবো, লাউ দিয়ে মুগের ডাল বানাবো। তো সেই মুগ ডালটাই আমি বের করে নিয়েছি আমার পরিমাণ মতো, বেশ খানিকটা নিয়ে আমি এটাকেই ভাজতে বসেছিলাম। আর এই মুগ ডাল ভাজতে গিয়েই যে ভুলটা আমি করে ফেলেছি, এই মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়ে আমি আবার নিচে লাউয়ের খোসা কাটতে বসে গিয়েছিলাম, ভুলেই গেছিলাম। এসে দেখি এই অবস্থা। দেখুন, আমার বেশ কিছুটা ডাল পুড়ে গেছে, কি আর করার। তাই জন্য আমি আপনাদের সাথে এই লাউয়ের খোসা ভর্তা রেসিপিটাই শেয়ার করছি। এই যে দেখুন, লাউয়ের খোসা কুচিয়ে নিয়েছি, বেশ খানিকটা রসুন, কালো জিরে, কুচানো পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আর দিয়েছি দুটো মাত্র চিংড়ি মাছ। এই দুটোই ছিল মোটে, কিন্তু বেশ বড় সাইজের। দেখুন, প্রথমে আমি কি করেছি। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে বেশ সুন্দর করে একটু ভেজে ভেজে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর ভিতরেই রসুনগুলো দিয়ে একেবারে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এবার যেহেতু লঙ্কাগুলো বেশি কালো হয়ে যাচ্ছে, তাই জন্য আমি লঙ্কাগুলোকে একটু উঠিয়ে নিয়েছি, আর রসুনগুলোও তার কিছুক্ষণ বাদেই তুলে নিয়েছি। এই যে দেখুন, আমার রসুন আর লঙ্কা দুটোই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটু বেশ কিছুটা পরিমাণ আমি কালো জিরে ব্যবহার করেছি, বেশ অনেকটা পরিমাণ, বড় চামচের 1 চামচ আমি দিয়েছি। দিয়ে কালো জিরের যখন একটা সুন্দর সুঘ্রাণ বের হবে, সেই সময় আমি আমার কুচানো লাউয়ের খোসাগুলো দিয়ে দেবো। লাউয়ের খোসাটা দিয়ে আমি সুন্দর করে কালো জিরের সাথে মিশিয়ে নেব। নিয়ে সামান্য একটু লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি অপেক্ষা করব এই লাউয়ের খোসাটা সেদ্ধ হওয়ার জন্য। এই লাউয়ের খোসাটা সেদ্ধ আর ভাজা হতে আমার মোট মিনিট 5-6 সময় লেগেছিল। এটাকে বেশ কয়েকবার ঢেকে দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে আমি সুন্দর করে ভেজে ভেজে নিয়েছি। লাউয়ের খোসাটা আমাকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হবে আর একটা ঝরঝরে ভাব আসবে। এই যে দেখুন, আমার কালারও চেঞ্জ হয়ে গেছে আর বেশ সুন্দর একটা ঝরঝরে ভাব এসছে। এটাকে আমি উঠিয়ে নিয়ে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দুটোকেও বেশ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এই যে দেখুন, আমার লাউয়ের খোসা ভাজা, তারপরে পেঁয়াজ কুচানো, চিংড়ি মাছ, সর্ষের তেল আর এই যে শুকনো লঙ্কা,
আর রসুন আমার সুন্দর করে ভাজা হয়েছে। প্রথমে ভেবেছিলাম শিলপাটায় বাটবো, কিন্তু সময় একদম নেই, তাই জন্য একদম মিক্সির গ্রাইন্ডারে আমি ঢেলে দিয়েছি পুরো। এই যে আমি প্রথমে শুকনো লঙ্কা আর রসুন, তারপরে ওই যে চিংড়ি মাছ আর লাউ ছালগুলো একসঙ্গে দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একদম জল ছাড়া। বেশ অনেকক্ষণ ধরে ধরে আমি অল্প অল্প করে ঘুরিয়ে এই যে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এই মিশ্রণটা একেবারে মিহি কাদার মতো হবে না, যদি আপনি জল ব্যবহার করেন তাহলে একদম ভালো হবে না। যেহেতু এটাকে আমি কড়াই দিয়ে আর নাড়বো না, তাই জন্য আমি জল ছাড়াই এটাকে বেটে নিয়েছি। এবার সামান্য একটু লবণ আর ওই পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল ব্যবহার করব আমি এটাতে, নিয়ে ওই মিশ্রণটার সাথে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুন্দর স্বাদের লাউ ভর্তার রেসিপি। কিন্তু আমি জানি অনেকেই পেঁয়াজটাকে ভেজে নেয়, কিন্তু আমি পেঁয়াজটা কাঁচা রেখেছি এই কারণে, ব্যক্তিগতভাবে পেঁয়াজের কাঁচা গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তাই জন্য কাঁচা পেঁয়াজটা যখন কোনো ভর্তায় ব্যবহার করবেন, অপূর্ব সুন্দর একটা স্বাদ আসে। আমার ভালো লাগা দিকটাই আমি বললাম, আপনাদের যদি কোনো দিন মনে হয় পেঁয়াজ ভেজে দেবেন তাহলে দেবেন, আর কাঁচা পেঁয়াজ দিলে এর স্বাদটা কিন্তু বেশিই ভালো লাগে আমার মনে হয়। যাই হোক, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসবো নতুন একটি পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।